আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি মাস্টার কন্ট্রোলিং একটি কন্ট্রোলিং নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমি যে ফ্যাক্টরিতে আর কি জব করি সে ফ্যাক্টরিতে এখানে অনেকগুলা চিলার আছে। তো অনেকগুলা চিলারের ভিতরে আমি জাস্ট আপনাদের মাঝে একটা চিলার, চারটা চিলার এবং একটা মাস্টার বুলওয়ার এটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। সহজ ভাষায় বলতে কি যে আসলে আমার এখানে ৪টা চিলার আছে। এই ৪টা চিলারের মনে করেন যে আমার এখানে যে মেশিনগুলা আছে, এই মেশিনগুলার মনে করেন যে প্রত্যেকটা প্যানেল বোর্ডে আমার ডাক লাইন সিস্টেম করা আছে। যে আমার প্রত্যেকটা মেশিনের প্যানেল বোর্ডে আমার এসি নাই। তো আমার এক জায়গায় যে আমার কুলিং সিস্টেম করা আছে, এই এক জায়গা থেকে কুলিং সিস্টেমে আমার ৪টা মেশিনের প্যানেল বোর্ডে আমার এটা চলে যায়। এই ঠান্ডাটি আমার চলে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে আমার যে ম্যানেজার আছে উনি আমার একটা জিনিস করতে বলছে, সেটা হচ্ছে যে আমার যাতে যে কোনো মেশিন দেখা যায়, এখন আমার একটা মেশিন রান আছে, দেখা যায় আবার মাঝে মধ্যে ৪টা মেশিনও রানিং থাকে, আবার মাঝে মধ্যে দেখা যায় একটা মেশিন ২টা মেশিন এরকম রানিং থাকে। ঠিক আছে? আবার দেখা যায় সবসময় হঠাৎ করে আমার মেশিন ৪টাই বন্ধ থাকে। তো ৪টা বন্ধ থাকলে দেখা যায় আমার কুলিং সিস্টেমটা আমার অন থাকে। কুলিং সিস্টেমটা দেখা যায় অটোমেটিক্যালি বন্ধ হতে পারে না। তো সেক্ষেত্রে আমার বলছে যে আমার এভাবে কন্ট্রোলিং করো যে যাতে আমার ৪টা মেশিন যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে আমার কুলিং সিস্টেমটি অটোমেটিক্যালি যে বন্ধ হয়ে যাবে। আবার যখন আমার ৪টা মেশিন যে কোনো মেশিন আমার রানিং হবে, তখন আমার আ এই কুলিং সিস্টেমটি আবার পুনরায় রানিং হবে। ঠিক আছে? তো এখানে আমি সেই কানেকশনটি সেটা আমি করছি এখানে। সেটা হচ্ছে যে এখানে আমার যে কন্ট্রোলিংটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এ এখানে যে কন্ট্রোলিংটি প্যারাগ্রাফ, সেটা হচ্ছে আমার ওই যে কন্ট্রোলিংটি করছি জাস্ট, সেটা কন্ট্রোলিংটি আমি এখানে ডায়াগ্রাম হিসাবে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কারণ আমি মনে করছি যে আমার ইউটিউব এবং ফেসবুকে যে আমার ফ্রেন্ডগুলো আছে, সেই ফ্রেন্ডগুলো যাতে এটা যদি নিয়ে যদি কোনো উপকার হতে পারে, যদি হয় তাহলে আমার নিজের দিক থেকে আমার খুব ভালো লাগবে। কারণ আমি এটা পারছি, এজন্য আমি আপনাদেরকে এটা দিলাম। আপনারা যদি চান তাহলে আপনারা এই কন্ট্রোলিংটি করতে পারেন এবং জানা রাখতে পারেন যাতে এরকমভাবে এটা কন্ট্রোলিং আছে। আপনারা যদি কেউ বলে তাহলে আপনারা করে দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদের আমার এই ইন্টারফেসের সাথে একটু পরিচয় করে দিই। ফার্স্ট টাইম পরিচয় করে দেই আমি এই সাইড থেকে। সেটা হচ্ছে এখানে আমার 3 ফেজ একটা লাইন, তারপরে একটি সার্কিট ব্রেকার, তারপরে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটা ওভারলোড, তারপর একটা 3 ফেজ মোটর। ঠিক আছে? এরপরে আমি এখানে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা কয়েল আছে, তারপরে এটা ওভারলোডের এনসি আছে, তারপরে আমার এখানে যে 4টা রিলে ব্যবহার করছি দেখেন, ১, ২, ৩, ৪, ৪টা রিলে যে আমি ব্যবহার করছি, ৪টা রিলের ৪টা এনো আমি এখানে ব্যবহার করছি, ১, ২, ৩, ৪। এই ৪টার যে এনোটা আমি ব্যবহার করছি, এই এনোগুলো আমি ইনপুট এবং আউটপুট দুইটা আমি কমন করে তারপরে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার রাখছি। এরপরে এখানে দেখেন আমার এখানে যে এনসিগুলো আছে, আমার এই সবগুলার রিলের কিন্তু আমি ইন্টারলক করছি, কারণ ইন্টারলক ছাড়া এখানে চলবে না। কন্ট্রোলিং মানে ইন্টারলক করতেই হবে। ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন আমার এখানে ইন্টারলক করছি, এখানে হলো এনসি আছে ২ নাম্বার রিলের, ৩ নাম্বার রিলের, ৪ নাম্বার রিলের এবং এটা হলো সুইচ। এখানে সেমভাবে আমি ১ নাম্বার রিলে, ৩ নাম্বার রিলে, ৪ নাম্বার রিলে, এখানে সুইচ। এখানে আছে আমার ১ নাম্বার রিলে, ২ নাম্বার রিলে, ৪ নাম্বার রিলে, এটা হলো সুইচ। এখানে আছে আমার ১ নাম্বার রিলে, ২ নাম্বার রিলে, ৩ নাম্বার রিলে, এটা হলো সুইচ। আচ্ছা, তারপরে ওসারি তো আমি পরিচয় করে দিলাম আপনাদের মাঝে। এরপরে আমি যেটা করছি এটা হচ্ছে আমার যদি আমার বুলওয়ারটি টিপ করে, সেক্ষেত্রে আমার এখানে আমি একটা ওভারলোডের যে অক্সিলারি আছে, আমি অক্সিলারি ব্যবহার করে আমি এটা সিগন্যাল পাওয়ার এখানে রাখছি। এবং তারপরে আমি বুলওয়ারের যে বুলওয়ারটি আছে, সেই বুলওয়ারের যে অক্সিলারি ব্যবহার করে, এনও ব্যবহার করে আমি এখানে একটি পাওয়ার নিছি। পাওয়ার এনে আমি এখানে ৪টা যে মেশিন আছে, ৪টা মেশিনে আমি সিগন্যাল রাখছি যে আমার বুলওয়ার, আমার কুলিং সিস্টেম যাতে আমার রান আছে, সেটা যাতে এখানে বোঝা যায় যে আমার কুলিং সিস্টেম রান আছে। ঠিক আছে? কারণ এক এক জায়গায় এক এক সিস্টেম থাকতে পারে, যে আলাদা আলাদা প্যানেল বোর্ডে আলাদা আলাদা কুলিং সিস্টেম থাকতে পারে, আবার দেখা যায় এক জায়গায় একটি কুলিং সিস্টেম করে সেখান থেকে আলাদা আলাদাভাবে কুলিং সিস্টেম নিতে পারে। এক একটা ফ্যাক্টরির আসলে এক একটা ম্যানেজমেন্টের এক এক রকম নিয়মকানুন থাকতে পারে।
তো আমার এখানে এরকম ধরনের একটি নিয়ম আছে, যার কারণে আমার এখানে এই কুলিং সিস্টেমটি করা লাগছে। আবার এখানে আমার এখানে যে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে, যদি আমার কুলিং সিস্টেম কোনো সময় টিপ করে যায়, দেখা যায় আমার কুলিং সিস্টেম আমার টিপ করছে কোনো কারণবশত, সেক্ষেত্রে আমার কিন্তু ন্যাচারাল যে মানে আবহাওয়াটা আছে, ন্যাচারাল যে বাতাসটা আছে, সেই বাতাসটা কিন্তু অটোমেটিক্যালি ঢুকতে থাকে, যাতে আমার প্যানেল বোর্ডটি যাতে গরম না হয়। সেক্ষেত্রে কিন্তু আমার একটি ন্যাচারাল একটি সিস্টেম আমার এখানে করা আছে। হঠাৎ করে আমার কুলিং সিস্টেম অফ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কুলিং সিস্টেম অফ হওয়ার মাত্রই আমার সাথে সাথে আমার ন্যাচারাল একটি বাতাস আমার সেখানে প্রবাহিত হবে, যাতে আমার প্যানেল বোর্ডটি গরম না হয়, কারণ এখানে প্যানেল বোর্ডটি হিউজ পরিমাণ গরম হয়, যার কারণে আমার একটি এই সিস্টেমটি করা হয়েছে, এই ম্যানেজমেন্ট থেকে এই সিস্টেমটি করছে। তো এখানে আমি এখন আপনাদের মাঝে লাইভে এটা দেখাবো যে আসলে আমি যে সিস্টেমটি করছি সেই সিস্টেমটি ঠিক আছে কি না। আমি আপনাদেরকে একটু লাইভে দেখাই, আর ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। আর যদি কারো ভালো না লাগে তাহলে ভিডিওটি আপনার স্কিপ করে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমি যে ভিডিওগুলো করি এগুলা যারা জানে না তাদের জন্য ভিডিওগুলো করি, যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য আমি ভিডিওগুলো করি না। এখন এখন আমি এখানে প্লে করব, প্লে করলাম, প্লে করার পরে দেখেন আমার এখানে কিন্তু আমি সার্কিট ব্রেকারটি অন করছি, অন করার পরে আমার কিন্তু মোটরটি রানিং হয় নাই। এখন যদি আমি এখানে কোনো কিছু রানিং করি সেক্ষেত্রে আমার দেখেন রানিং হয় কিনা। আমি এখানে সার্কিট ব্রেকারটি অন করলাম, অন করার পরে আমি প্রথম মেশিন 1 নম্বর মেশিনের আমি সুইচটা দিলাম, মানে আমার 1 নম্বর মেশিন রানিং। তো 1 নম্বর মেশিন রানিং, আমার 4টা মেশিনে আমার সিগন্যাল চলে গেছে যে আমার কুলিং সিস্টেম অন আছে। তো আমি এখন দেখব কুলিং সিস্টেম অন আছে কিনা। হ্যাঁ, আমার কুলিং সিস্টেম অন আছে, তার মানে আমার বুলওয়ারটি আমার কুলিং সিস্টেম অন করে আমার এখানে বাতাসটি আস্তে আস্তে দিতেছে। তো এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারেন যে আমার কুলিং সিস্টেম যদি এক চান্সে তো ধাপ করে অন হয়ে তো আমার ঠান্ডা দিবে না সেক্ষেত্রে। তো আমার এখানে তো এক চান্সে আমার মেশিনটিও ঠান্ডা গরম হবে না, যার কারণে আমার ওই কুলিং সিস্টেমটি ঠান্ডা করতে করতে আমার মেশিনটাও আমার ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমার এই সিস্টেমটি এখানে করা হয়েছে। পরবর্তী যদি আমার ম্যানেজমেন্ট যদি বলে যে না আমার কুলিং সিস্টেমটি দেখা যায় যে 5 মিনিট পরে মেশিন বন্ধ হবার, সবগুলো মেশিন বন্ধ হবার 5 মিনিট পরে আমার কুলিং সিস্টেমটি বন্ধ হবে, আবার দেখা যায় মেশিনটি আমার স্টার্ট দেওয়ার মাত্রই দেখা যায় আমার মেশিন স্টার্ট দিছে, সাথে সাথে আমার কুলিং সিস্টেম রানিং হবে। তো এরকম যদি বলে তাহলে আমি সেটাও করে দিব। পরবর্তী কোনো যদি বলে তাহলে আমি সেটা কন্ট্রোলিংটা আপনাদের মাঝে নিয়ে আসবো, আর যদি না বলে তাহলে চেষ্টা করব যে আনার জন্য। এখন এখানে দেখেন আমার কিন্তু এখানে ওয়ান আছে। এখন যদি আমি চাইলে আমি এই মেশিন যদি আমি রানিং করি তাহলে কিন্তু আমার রানিং করতে পারবো, মেশিন রানিং থাকবে, কিন্তু আমার মেশিনে সবগুলো মেশিনে কিন্তু কুলিং সিস্টেম চলতেই থাকবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখনও আমার ম্যানেজমেন্ট বলে নাই যে আমার একটা মেশিনে একটা কুলিং সিস্টেম হলে আমার আরগুলা কুলিং সিস্টেম যাতে আমার অফ থাকে, এগুলো কিন্তু এখনও আমার বলে নাই। তো এরকম কথা আমি শুনছি যে আমার ম্যানেজমেন্ট বলতে পারে যে কুলিং সিস্টেমটি যাতে অন হয়। ঠিক আছে, এখন অবশ্য ওটা কদিন পর হবে, আমিও আপনাদের মাঝে ওটা যখনই হবে তখন আমি আপনাদের মাঝে কানেকশনটি দিয়ে দিব। এখন আমি যদি এটা এটা বন্ধ করে রাখ, আচ্ছা এখানে দেখেন আমার কুলিং সিস্টেম কিন্তু অন আছে। এখন যদি আমি এটা অন করি তাহলে আমার এখানে কিন্তু আমি এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার কুলিং সিস্টেম কিন্তু বন্ধ হয় না, কুলিং সিস্টেম কিন্তু রানিং আছে। ঠিক আছে, এখানে যদি আমি এটা যদি আমি অন করি তাহলে কিন্তু আমি এটা অফ হয়ে গেল, তারপর আমার কুলিং সিস্টেম কিন্তু রানিং আছে। ঠিক আছে, এটাও আমি অন রাখলাম, এটাও আমি অফ করে দিলাম, আমার কুলিং সিস্টেম কিন্তু রানিং আছে। ওকে, এখানে দেখেন আমার কিন্তু একটা মেশিন যদি আমার যে একটা মেশিন যদি রানিং থাকে আমার 4টা মেশিনে কিন্তু কুলিং সিস্টেম হবে। 4টা মেশিন যদি যে কোনো মেশিন আমার যদি ডিসকানেক্ট হয়ে যায় আমার কিন্তু আরেকটা দিয়ে আমার চলবে। ঠিক আছে, কুলিং সিস্টেম আমার রানিং থাকবে। যদি আমি এখন বন্ধ করি তাহলে ডাইরেক্ট আমার কুলিং সিস্টেম বন্ধ, এরপরে আমার কুলিং সিস্টেম রানিং। যদি আমার কুলিং সিস্টেমটি যদি আমার ওভারলোড করে তাহলে ওভারলোডটা দেখি, ওভারলোড করছে, ওভারলোড করার পরে আমার এখানে কিন্তু ধরে রাখছে কিন্তু আমার কিন্তু ওয়ান নাই, এটা কিন্তু আমার সিগন্যাল দিচ্ছে ওভারলোডের। তো এই যে কন্ট্রোলিংটি করছি, যদি এই কন্ট্রোলিংটি
যদি ভালো লাগে আপনাদের, যদি কোনো রকম যদি ভালো লাগে ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।